হ্যালো, আসসালামু আলাইকুম। হিন্দু ভাই বোনদের আদাব জানাচ্ছি। তো আমাদের এটা হচ্ছে রিটেনের ৩ নম্বর ক্লাস। রিটেনের ৩ নম্বর ক্লাস, ঠিক আছে? রিটেন 3 ক্লাস। তো আমরা যেহেতু ইকোনমিক আমরা যেহেতু ইকোনমিক যে ফরম্যাট নিয়ে কাজ করতেছি, ইকোনমিক এবং ডেভেলপমেন্ট। তো আপনাদের তো আসলে আপনাদের যেটা বলেছিলাম যে আমরা এখান থেকে মোটামুটি এই ফরম্যাট দিয়ে কিভাবে অন্যান্য ফোকাসগুলো লিখতে হয় সেইগুলো আমরা শিখবো। তো আমি এই ফোকাসটার নাম দিয়েছি হচ্ছে 4 in 1 ফোকাস, ঠিক আছে? 4 in 1 ফোকাস জাস্ট হচ্ছে সিরিজ নেম। এখানে আরো কয়টা ফোকাস লেখা যায়, কিন্তু এগুলো হালকা একটু পরিবর্তন আনতে হবে, এই জন্য এটা আমি এর মধ্যে ইনক্লুড করিনি। ওইটা আমরা অন্য ফোকাসের সাহায্যে শিখে ফেলবো। সেটা হচ্ছে আমাদের ডিজিটাল ইকোনমি অ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট বা ডেভেলপমেন্ট জার্নি। আরেকটা হচ্ছে ক্যাশলেস ইকোনমি, আরেকটা হচ্ছে টেকনোলজি অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট। এগুলো আমরা একটা 3 in 1 হিসেবে শিখবো, ঠিক আছে? যার মধ্যে অধিকাংশই আমাদের এই টপিকটাই থাকবে। এবং এটা মজার বিষয় হচ্ছে আমরা যে কমন ফরম্যাটটা দিয়েছিলাম আমি কোনো কিছু পরিবর্তন না করে কিভাবে এটা ইউজ করেছি সেইটাই আপনাদের দেখার বিষয়। এখান থেকে কিন্তু আমরা সবকিছু শিখতে পারবো যে আসলে আমরা কতটুকু হচ্ছে মানে কমন ফরম্যাটটা আসলে কিভাবে কাজে লাগাতে হয়। ওকে, তো আমি শুরু করছি। আচ্ছা, তার আগে আমরা কি কি ফোকাস শিখবো দেখে নিই। বাংলাদেশ জার্নি টু ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, বাংলাদেশ জার্নি টু সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট এবং বাংলাদেশ জার্নি টু ফিনান্সিয়াল ইনক্লুশন, বাংলাদেশ জার্নি টু রুরাল ডেভেলপমেন্ট। এছাড়া আরো মোটামুটি এই ডেভেলপমেন্ট ইস্যু যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে লিখতে পারবো। ওকে, তো আমরা চলে আসি। প্রথমে আমরা কি করলাম, একটা রিলেভেন্ট কোটেশন দিলাম। আচ্ছা, আগেই বলে দিয়েছি যে এখানে হচ্ছে শুধুমাত্র জাস্ট নাম চেঞ্জ করে দিলেই কিন্তু হয়ে যাবে। কারণটা কি আমি আগে এটা একটু বলে নিই। কারণ ফিনান্সিয়াল ইনক্লুশন বলতেই বোঝানো হয় যে প্রত্যেক সেক্টরের মানুষকে মানে সাথে করে নিয়ে যেন আমাদের যে ডেভেলপমেন্ট সেটা যেন হয়। শুধুমাত্র যে বড় লোকরাই ডেভেলপমেন্ট করবে, গরিবরা কোনো ডেভেলপমেন্ট করবে না, এটা আসলে ফিনান্সিয়াল ইনক্লুশনের কোনো পার্ট না। ফিনান্সিয়াল ইনক্লুশন বা ইনক্লুসিভ ডেভেলপমেন্ট হইতে গেলে আমাদের সবাইকে কি অর্থনৈতিক উন্নয়নের মধ্যে নিয়ে আসতে হবে, ঠিক আছে? এই জন্য এটা ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার তো করতেই হবে, তার সাথে সাথে কিন্তু আমাদের মার্জিনাল পিপল যারা আছে তাদেরও আমাদের এগিয়ে নিতে হবে, তখনই ইনক্লুসিভ ডেভেলপমেন্ট হবে, ঠিক আছে? তো তেলা মাথায় তেল দিলে কিন্তু সেটা আমাদের যে রাগনার মার্কসের একটা তত্ত্ব আছে না, যে দারিদ্র্যের দুষ্ট চক্র। কেমন যে তোমার টাকা নাই, তাই না? তোমার টাকা নাই তার মানে কি তুমি ইনভেস্ট করতে পারতেছো না। তুমি ইনভেস্ট করতে পারতেছো না, ইনভেস্ট করতে না পারলে তুমি প্রফিট করতে পারতেছো না। আর প্রফিট না করতে পারলে তুমি হচ্ছে কি আবার সেই গরিবই থেকে যাচ্ছ। অর্থাৎ কি, এই যে একটা সার্কেল, টাকা নাই, ইনভেস্ট নাই, প্রফিট নাই, গরিব। এই যে একটা সার্কেলের মধ্যে গরিবরা যে আটকে আছে, দারিদ্র্যের দুষ্ট চক্র, এর মধ্য থেকে এই যে বের হয়ে আসা, এটাই হচ্ছে আমাদের মূলত ফিনান্সিয়াল ইনক্লুশনের মূল কিন্তু কাজটা। তো তার মানে কি, পভার্টি অ্যালিভিয়েশন, তাই না? পভার্টি অ্যালিভিয়েশন। তো এখানে আমরা যেটা করতে পারি, বাংলাদেশ জার্নি টু ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, এটা তো আমাদের এসেছে অফিসার ক্যাশ 22 ভিত্তিকে। বাংলাদেশ জার্নি টু ইনক্লুসিভ সোশ্যাল ইকোনমিক ডেভেলপমেন্ট, এটা এসেছে এডিতে। আচ্ছা, বাংলাদেশ জার্নি টু ফিনান্সিয়াল ইনক্লুশন, একই কথা। ফিনান্সিয়াল ইনক্লুশনের মধ্যে আর কি মোবাইল ব্যাংকিং আর হচ্ছে যে 10 টাকার অ্যাকাউন্ট, এই জিনিসগুলো একটু ইনক্লুড করতে হবে, কারণ যেহেতু এটা আমরা ফিনান্সিয়াল ইনক্লুশনের মধ্যে কি কি পার্ট আছে সেইগুলোর মধ্যে ইনভলভ করবো, ঠিক আছে? আর রুরাল ডেভেলপমেন্ট মানেই কি, রুরাল ডেভেলপমেন্ট মানেই তো সেই আমরা ফিনান্সিয়াল ইনক্লুশনের বিষয়টাই কিন্তু ওখানে আমাদের টেনে নিয়ে আসতে হবে, ঠিক আছে? রুরাল ডেভেলপমেন্ট করলেই তো আমাদের আসলে ফিনান্সিয়াল ইনক্লুসিভমেন্টটা হয়। এছাড়াও আরেকটা আছে কি, যে বাংলাদেশ জার্নি টু পোভার্টি এলিভিয়েশন। পোভার্টি এলিভিয়েশন বা দারিদ্র কমানো, এইটাও কিন্তু একই ফরম্যাট দিয়ে, একই ফোকাস, জাস্ট শুধু নামটা পরিবর্তন করে যদি আপনারা হুবহু লিখে দেন তাও কিন্তু কোনো ফ্যাক্ট না, ঠিক আছে? আপনারা হয়তো অনেক কোর্স করে থাকবেন, কিন্তু এইভাবে কেউ আপনাদের জন্য পরিশ্রম করবে না। আমি যেভাবে আপনাদের জন্য এই যে পরিশ্রমটা করতেছি বা কিভাবে আপনাদের জন্য একটু ভালো কিছু, বেটার কিছু করা যায়, নিজের যতটুকু মেধা আছে আমি চেষ্টা করতেছি আপনাদের জন্য এই জিনিসটা করা, ঠিক আছে? তো এটা হচ্ছে কপিরাইট আছে আমার নিজস্ব করা। প্লিজ কেউ হচ্ছে তো বাইরে শেয়ার করবেন না আমার পারমিশন ছাড়া। আর সেকেন্ডলি হচ্ছে যদি কোথাও দেখেন যে আসলে এটা শেয়ার করা হয়েছে হুবহু, কিছু পার্ট নিতেই পারে, কিন্তু হুবহু যদি কেউ শেয়ার করে অবশ্যই আমাকে একটু জানাবেন। ওকে, তো আপনারা হুবহু ফোকাসটা কিভাবে পরীক্ষার হলে লিখবেন সেটা নিয়ে আমরা আলোচনা। প্রথমে আমরা কি করবো, একটা কোটেশন দিব। তো কোটেশন আমাদের 10টা দেওয়াই আছে, সেখান থেকে আমি একটা কোটেশন র্যান্ডমলি তুলে দিয়েছি। তো কি লিখছি, বাংলাদেশ ইজ এ রোল মডেল ইন দ্য ওয়ার্ল্ড in terms of overall development which makes the economic stable after the coronavirus pandemic, কি বলছে ডেভিড ম্যালপাস, ওয়ার্ল্ড ব্যাংক প্রেসিডেন্ট। তো আমার সুন্দর করে আমার ইন্ট্রোডাকশনটা হয়ে গেল। এবার চলে আসলাম কি আমাদের যে ইন্ট্রোটা। তো ওই দেখেন আমার কমন ফরম্যাটের ইন্ট্রো কিন্তু এটাই ছিল, যে বাংলাদেশ হ্যাজ মেড এ রিমার্কেবল স্ট্রাইডস। যারা ক্লাস 2 দেখেছেন জানেন, আমি কিন্তু পরিবর্তন করছি কার দ্য পথ টুয়ার্ডস
প্রসপারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট ছিল, সেখানে আমি কি ঢুকিয়ে দিয়েছি, ইনক্লুসিভ ডেভেলপমেন্ট। তো আমি এখানে যদি ইনক্লুসিভ ডেভেলপমেন্ট না দিয়ে যদি দিতে পারি রুরাল ডেভেলপমেন্ট, তাহলে আমার রুরাল ডেভেলপমেন্টটা হয়ে যেত। ইনক্লুসিভ ডেভেলপমেন্ট না দিয়ে দিতাম যদি ফিনান্সিয়াল ইনক্লুশন, তাও আমার হয়ে যেত। ইনক্লুসিভ ডেভেলপমেন্ট না দিয়ে যদি আমি দিতাম পভার্টি অ্যালিভিয়েশন, তাও হয়ে যেত। বা ওইটা না দিয়ে যদি দিতাম সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, তাও কিন্তু হয়ে যেত। ঠিক আছে, একই জিনিস। তো তারপর আমি কি করেছি, একটু যে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট আছে না, তার একটু সংজ্ঞাটা একটু দেওয়া উচিত যে এটা কি, এটা যে আসলে আপনি জানেন, এটা তো স্যারকে জানাতে হবে। তো আমি ইনক্লুসিভ ডেভেলপমেন্ট রেফার্স করে কি, বা লিখতে পারেন ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইজ এ টার্মিনোলজি that refers to a holistic approach to economic, social, and environmental progress that aims to ensure that benefits to development are shared by all members of the society, particularly those who marginalized or disadvantaged, মানে যারা হচ্ছে খুবই প্রান্তিক পর্যায়ে থাকে অথবা যারা কোনো অ্যাডভান্টেজই পায় না। কাইন্ড অফ দেখেন সেই গরিব মানুষদের, মানে সেই রুরাল এরিয়ার কথা এখানে উঠানো হয়েছে, সেই যারা হচ্ছে পভার্টি এলিভেশনের কথাই বলা হয়েছে, সেই সোশিও ইকোনমিকের কথাই বলা হয়েছে, সেই ঘুরে ফিরে হচ্ছে আমাদের কি ফিনান্সিয়াল ইনক্লুশনের কথাই বলা হচ্ছে। কারণ এই টপিকগুলো সবই সেম, কোনো ডিফারেন্স নাই। ঠিক আছে, প্রত্যেকটা টপিকে কিন্তু আমরা ফিনান্সিয়াল ইনক্লুশনটা, রুরাল ডেভেলপমেন্টের মধ্যে আমরা ফিনান্সিয়াল ইনক্লুশনকে ইনক্লুড করব। তারপর বাকি প্রত্যেকটা ফোকাসের মধ্যে কিন্তু ফিনান্সিয়াল ইনক্লুশন হচ্ছে একটা মেজর পার্ট। প্রত্যেকটা কিন্তু আমরা ফিনান্সিয়াল ইনক্লুশন দিয়ে লিখতে পারবো। ঠিক আছে, আচ্ছা, তো চলে আসি। এরপর আমরা কি লিখবো, যেহেতু ফিনান্সিয়াল ইনক্লুশন লিখতেছি, তো আমরা লিখবো 4 পিলার্স অফ ইনক্লুসিভ গ্রোথ ইন্ডেক্স। এটাকে আমি যদি ইয়ে না বলি, মানে ফিনান্সিয়াল ইনক্লুশন না বলে যে পভার্টি রিডাকশন ইন্ডেক্সও দেই, তাও হবে। বা হচ্ছে আমরা যদি সোশিও ইকোনমিক যে ডেভেলপমেন্ট ইন্ডেক্স, তাও হবে। কারণ এখানে যা দেওয়া হয়েছে সেগুলো কিন্তু সবগুলোর সাথে যায়, কিন্তু মেইনলি কিন্তু এগুলো ফিনান্সিয়াল ইনক্লুশনের জন্যই তৈরি। তো এখানে আমরা কি কি দিয়েছি সেটা আমরা একটু দেখি। এখানে দিয়েছি কি যে ইকোনমি, ইনক্লুসিভ ডেভেলপমেন্টটা আমাদের ইকোনমির সাথে কানেক্টেড। দ্বিতীয়ত কি লিভিং কন্ডিশন, লিভিং কন্ডিশন মানে আমাদের যে কি কি এইচডিআই, পার ক্যাপিটা ইনকাম, জিডিপি, এগুলো সবই কিন্তু লিভিং কন্ডিশনের মধ্যেই পড়ে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আছে ইকুইটি, জেন্ডার ইকুইটি, এটাও কিন্তু আমাদের ফিনান্সিয়াল ইনক্লুশনের একটি পার্ট। আর একটা ইকুইটি হচ্ছে ধনী গরিবের মধ্যে যে ইকুইটি, সেইটা মেন। তো এইটা ধনী গরিব যেন আলাদা না হয়, এদের মধ্যে যে ইকুইটি আনতে হবে, এইটাই। আর শেষ আছে ইনভায়রনমেন্টাল, মানে আমাদের ইনভায়রনমেন্টটাও ঠিক করতে হবে। তাহলে 4টা পিলার আমরা এইভাবে কিভাবে লিখবেন, যে 4 পিলার্স অফ ইনক্লুসিভ ডেভেলপমেন্ট দাগ দিলাম, দিয়ে আমরা এইভাবে লিখলাম 1 2 3 4। ঠিক আছে, এভাবে কিন্তু সুন্দর করে অ্যারো দিয়ে বা এভাবে 4 কোনা বক্স করে করেও কিন্তু আমরা জিনিসটা লিখে দিতে পারি, এটা কিন্তু অনেক সুন্দর দেখায়। হ্যাঁ, আচ্ছা, নেক্সট আমরা চলে আসি। ইনক্লুসিভ ডেভেলপমেন্ট নিয়ে কিন্তু অনেকবার ফোকাস আসছে, কতবার যে আসছে তার কোনো মানে বাধা ধরা নাই। ওকে, তারপরে আমাদের কি ডেভেলপমেন্ট জার্নি, প্রত্যেকটা যেহেতু আমাদের একটা ডেভেলপমেন্ট রিলেটেড ইস্যু, আমি আগের দিন বোর্ডে আপনাদের এটা বোঝানোর চেষ্টা করছিলাম, কিন্তু বোর্ডে আসলে ওইভাবে বোঝানো সম্ভব না। এখানে দেখেন আমি একটু সুন্দর করে আপনাদের বোঝাই দিতে পারবো। ঠিক আছে, তো বাংলাদেশের ডেভেলপমেন্ট জার্নিটা, এর কিন্তু একটা পথ আছে। এই পথটা কিন্তু যদি আপনি দেখাই দিতে পারেন, এখানে কিন্তু আপনার অনেকটা মার্ক চলে আসবে। কারণ কি, এখানে কিন্তু আমাদের মেইন যে জিনিসটা, যে আমরা 15 সাল থেকে 41 সালে কি কি করব, তার একটা জিনিস আউটলাইন যে আপনি জানেন, সেটা কিন্তু টিচার খুব ভালোভাবে বুঝতে পারবে। তো আমরা কি করেছি, 2015 সালে আমাদের কি হচ্ছে, ট্রানজিশন লোয়ার মিডল ইনকাম, তাই না। 22 সালে আমরা কি করেছি, ট্যাকেল কোভিড-19, ইনশিওর রিসাইলেন্স রিকভারি। তারপরে 26-এ কি করতে যাচ্ছি, এলডিসি গ্রাজুয়েশন, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু এলডিসি গ্রাজুয়েশনের মধ্যেও কিন্তু এই পয়েন্টটা আনবেন। ঠিক আছে, এলডিসি তেও আমাদের এটা আনতে হবে, যে কোনো ডেভেলপমেন্ট ইস্যু এলডিসি তো ওর মধ্যে আসবেই। 2030-এ কি করতেছি, আমাদের এসডিজি অ্যাচিভমেন্ট করতেছি, তাই না। 2031 সালে আমরা কি করব, আমরা আপার মিডল ইনকাম কান্ট্রির মধ্যে কিন্তু চলে যাব, মানে এটা কিন্তু আমাদের টার্গেট। আর 41 হচ্ছে হায়ার ইনকাম কান্ট্রিতে যাব। তো এই জিনিসটা যদি সুন্দর করে কেউ প্রেজেন্ট করতে পারে, তার কি হচ্ছে মানে মানে টিচারের উপরে কেমন ইম্প্যাক্ট করবে, আপনারা নিজেরাই হচ্ছে একটু ভেবে দেখুন। কেন আপনাকে মার্ক দিবে না, কেন আপনি প্রথম 100 জনের মধ্যে মার্ক মানে রেজাল্ট আনবেন না। ঠিক আছে, আচ্ছা, তো এর জন্য কিন্তু আমার পেপার টেপার কিছুই পড়া লাগতেছে না। এটা হচ্ছে জাস্ট অ্যাবাউট আপনি কিভাবে প্রিপেয়ার্ড থাকতেছেন, পরীক্ষার হলে গিয়ে সেই প্রিপারেশনটা কিভাবে দিচ্ছেন। পেপার পড়া মানে কি, আমি অনেক কিছু জানি, সেইটাকে আমার পরীক্ষার হলে চিন্তা করে সেইটাই সুন্দর করে প্রেজেন্ট করতে হবে। আর একটা জিনিস আপনি প্রেজেন্টেশন রেডি করে যাওয়া মানে কি, আমি যেটা জানি সেইটাকে কিভাবে ওখানে প্রেজেন্ট করব ওই জায়গার মধ্যে, এইটা। ঠিক আছে, তো এই বিষয়টা হচ্ছে, আমি আপনাদের একটা গল্প, আপনারা সবাই জানেন না, ছোটবেলায় যারা গ্রামে, আমার মতো গ্রামে হয়েছেন, তো এই কুল গাছ মানে বড়ই গাছ যেগুলো থাকতো, ঠিক আছে, তো বড়ই গাছ থাকতো, তো বড়ই গাছে কি হতো, যে প্রচুর বড়ই আছে। তো ওই অনেকে আমরা নিচে দাঁড়ায় থাকতাম, তো একজন ঢিল মারতো। ঠিক আছে, একজন ঢিল মারতো, তো
তো ঢিল মারলে হঠাৎ করে মনে করেন প্রচুর বড়ই নিচে পড়া শুরু করতো। তো যে ঢিল মারতো মানে এত পরিমাণ পড়তো যে সবাই আর কি অনেকগুলা নিতে গিয়ে দেখা যেত শেষ পর্যন্ত একটাও পাচ্ছে না। এমন কিন্তু আপনাদের সাথে হয়তো বা হয়েছে যে কিন্তু যে একটা মাত্র টার্গেট করতো সে কিন্তু সেটা ঠিকই নিয়ে নিতে পারতো, কিন্তু যে এটা নিবো না ওইটা নিবো, এটা নিবো না ওইটা নিবো এই করতো, সে কিন্তু কোনোটাই নিতে পারতো না। হ্যাঁ, তো এটা হচ্ছে বিষয়। আপনি যখন প্রেপার পড়বেন তখন আপনার কিন্তু হাজার হাজার তথ্য ওখান থেকে পড়তে হবে রেগুলার। এখন পরীক্ষার হলে যখন একটা ফোকাস লিখবেন তার সাথে আপনি হাজার হাজার তথ্য থেকে কোনটাকে কানেক্ট করবেন সেটা আমাকে একটু বোঝান। পেপার যে পড়া খারাপ আমি বলতেছি না, কিন্তু ফোকাসের জন্য যারা পেপার প্রত্যেকটা টপিককে গুরুত্ব দেন, আপনি কোন টপিক ফোকাস কোন জিনিসটাকে আপনি এখানে কানেক্ট করবেন? আপনি কি প্রতিদিন যে 4-5টা কলাম গুরুত্বপূর্ণ প্রতিদিন কি 4-5টা করে কলাম আপনি মুখস্থ করবেন? কখনো এটা পসিবল না। এই জন্য আপনারা পেপার পড়বেন, জানার জন্য পড়তে পারেন। এটা আপনার সাধারণ জ্ঞানে লাগবে, ভোকাবুলারির জন্য এনরিচ হবে। ফোকাসের জন্য আপনি কি কিছু তথ্য যেগুলো লেখা যায় ফোকাসে কালেক্ট করে রাখতে পারেন, কিন্তু প্রত্যেকটা জিনিসে ওখানে এ করতে যাবেন না। সুন্দর করে প্রেজেন্টেশনটা ওকে করে যাবেন। ওকে, তোমরা নেক্সটে চলে যাই। তাহলে কি কি ভালো করে এই তো পিডিএফ তো আপনারা পেয়েই যাবেন একটু পরে। আচ্ছা, তারপরে কি ইন্ডিকেটরস অফ ইনক্লুসিভ ডেভেলপমেন্ট বা রুরাল ডেভেলপমেন্ট, মানে যে পাঁচটা দিয়েছি সবগুলোরই একই। তো ইন্ডিকেটর গুলো কি 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 করে বুঝবো যে আমাদের আসলে এই যে আমরা উন্নতি করেছি? তো এই যে আমরা ইসে দেওয়া ছিল না আমাদের কমন ফরম্যাটে, আমি কিন্তু কিছুই চেঞ্জ করিনি, অবশ্যই সেটা দিয়েছি যাতে বলতে না পারেন যে ভাইয়া সবই তো পরিবর্তন, কিছুই পরিবর্তন করিনি। দেখছেন, ভূমিকাও পরিবর্তন করি নাই, জাস্ট হচ্ছে ওই রিলেটেড কিছু দিয়েছি আর কি ইন্ডিকেটরস গুলো দিয়েছি। আর কি ইন্ডিকেটরস গুলোকে এইভাবে লিখবেন না। তো প্রথম আমরা কি লিখতে পারি, কিভাবে এটা শুরু করতে পারি, এটা আমরা করব হচ্ছে মনে করেন যে কি ইন্ডিকেটরস আমরা প্রথম দেখাতে চাচ্ছি পভার্টি অ্যালিভিয়েশন। হ্যাঁ, পভার্টি অ্যালিভিয়েশন, যে আমাদের হচ্ছে পভার্টি অ্যালিভিয়েট হয়েছে, ঠিক আছে, অ্যালিভিয়েশন আমরা একটা দাগ দিয়ে দিলাম। আচ্ছা, এটা অতিরিক্ত বড় হয়ে গেছে, ছোট করে নিই। তো পভার্টি অ্যালিভিয়েশন, এই হচ্ছে পভার্টি অ্যালিভিয়েশন পয়েন্ট দিলাম। এর প্রথম আমাদের কাজ হবে হচ্ছে এখানে আমাদের একটা ছোট্ট করে ছক দেওয়া, দিয়ে আমরা এখানে লিখবো হচ্ছে এই যে পভার্টি অ্যালিভিয়েশনের যে ইয়েটা, এই যে পভার্টি রেটের এই ছকটা সুন্দর করে ওখানে আমরা কি করব, আমরা হচ্ছে এই যে যে টেবিলটা এটা সুন্দর করে এখানে বসিয়ে দিব। আর এই পভার্টি নিয়ে আমরা ওই যে লেখার মতো করে পাশে একটু লিখে দিব। কিভাবে লিখতে পারি, এই যে হচ্ছে লিখতে পারি যে হচ্ছে 1972 সালে আমাদের পভার্টি রেট ছিল 88%, বর্তমানে সেটা হচ্ছে কত, 18.7%। এই যে আমার একটা পয়েন্ট হয়ে গেল এবং পাশে কিন্তু টেবিলটাও দেয়া হয়ে গেল। ঠিক আছে, এরপরে 2 নম্বর পয়েন্ট আমরা কি লিখতে পারি, পয়েন্ট নম্বর 1 2 না দিয়ে এরকম একটা চিহ্ন বা এরো চিহ্ন এভাবে দিতে পারি। পরে দিলাম যে জিডিপি গ্রোথ, ঠিক আছে, জিডিপি গ্রোথ পাশে এরকম টেবিল দিয়ে দিবেন। আর পাশে কি আমরা সুন্দর করে ওই ব্যাখ্যাটা দিয়ে দিব, যেমন ভাবে ব্যাখ্যা দেওয়া আছে। এই ব্যাখ্যাটাই যদি কল্পনা করি, এটা আমাদের হচ্ছে সাইজ অফ জিডিপি। আমরা যদি এই ব্যাখ্যাকেই কল্পনা করি, এই যে ব্যাখ্যাটাকে, এটা আমাদের সাইজ অফ জিডিপি, তাহলে আমাদের এখানে পয়েন্ট দিতে হবে কি, পয়েন্টের নাম দিতে হতো সাইজ অফ জিডিপি, দিয়ে এটা লিখতাম। আর পাশে হচ্ছে যে জিডিপি যে আকারের ছকটা আছে না, ওইটা সুন্দর করে দিয়ে দিতাম। এই যে সাইজ অফ জিডিপি, আমাদের কিন্তু একটা এখানে ছক দেওয়া আছে। কই সাইজ অফ জিডিপি, এই যে সাইজ অফ জিডিপির যে ছকটা, যে 1972-73 সালে মাত্র 6.3 বিলিয়ন ছিল, 2025 সালে সেটা 60 বিলিয়ন। এই কথাটা পাশে একটু আমরা কথায় লিখে দেবো যে ওভার দ্য পাস্ট ডিকেডস বাংলাদেশ has maintained GDP growth above 6%, rising from just 2.5% 1972 around 5.5% today। ঠিক আছে, প্রোভাইডিং অ্যান্ড সাস্টেইন ইকোনমিক প্রোগ্রেস। এই কথাটা বা আপনি আপনার মতো করে লিখে দিলেন। তো কি হলো, আমার ডাটাটা লিখিত আকারে হলো এবং টেবিল আকারে হলো। অবশ্যই শুধু 72 এবং এটা দিবেন। কখনো যেন বোকামি করবেন না, অন্যদের দেখে কখনো ফলো করবেন না। সবসময় চেষ্টা করবেন যে সঠিক মানুষকে ফলো করার। আগেই বলতে আমি সঠিক এটা বলতেছি না, আপনি যাকে ফলো করবেন অন্তত সে যেন একজন ব্যাংকের জব হোল্ডার হয়। সে হোক না জনতা ব্যাংকের আরসি, হোক সে হচ্ছে ক্যাশ, হোক সে অফিসার জেনারেল, হোক সে বাংলাদেশ ব্যাংকের এডি। আমি আগেও বলেছি যে এইগুলো হচ্ছে লাকের ব্যাপার, কে কোন পরীক্ষায় ভালো করবে সেইটাই, কারণ প্রত্যেকেই হচ্ছে যোগ্য, কিন্তু কোথায় যে কার লাক ফেভার করে যাবে এটা কেউ জানে না। এই জন্য কাউকে কম মেধাবী কখনো ক্লাসিফিকেশন করবেন না যে হচ্ছে এ রোলার ক্রেডিটে জব করে তার মানে এ কোনোভাবে জব পেয়ে গেছে। রোলার ক্রেডিটে জব পাওয়ার বেশি কষ্ট, ওখানে কিন্তু পোস্ট সংখ্যা 110 120টা থাকে, সেখানে আপনাকে জব পাইতে হয়। যদিও ওখানে অনেকে পরীক্ষা দেয় না ভাব দেখিয়ে, কিন্তু আসলে ওই চাকরিটাও কিন্তু পাওয়া এখন মুশকিল। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। এই জন্য হচ্ছে আমি বারবার বলি হচ্ছে যে এই জিনিসগুলো আপনাদেরকে মেনটেন করতে হবে। আমি একটা ফোকাস, আমি সবসময় চেষ্টা করতাম যে একটা ফোকাস পড়বো,
কিন্তু শিখবো কয়টা, 30-40টা ফোকাস শিখবো। আমি এই একটা ফোকাস থেকে আপনাদের 20টা ফোকাস শেখাবো। তখন দেখবেন যে আসলে ফোকাস রাইটিংটা আসলে কি জিনিস, কেন আমরা এত টেনশন করি। ওকে, তাহলে আমরা কিন্তু এখান থেকে সব দিব না, আমাদের যেগুলো দ্বারা ইন্ডিকেটরস তো সবগুলোই পার ক্যাপিটা ইনকাম আমাদের ইন্ডিকেটরস যে আমরা উন্নতি করছি, পার ক্যাপিটা জিডিপি গ্রোথ, পভার্টি রেট, সাইজ অফ জিডিপি, রিজার্ভ, রেমিটেন্স, ইনফ্লেশন, এক্সপোর্ট। তো ওই ম্যাক্সিমাম আমরা ওই যে আগের দিন আমি বললাম যে আমরা 5, 1, 2, 3, 4 মানে একেবারে 20 থেকে শুরু করে 25 পর্যন্ত মুখস্থ করতে। আরে ভাই তুই যেখানে, সরি আমি একটু মানে ইউজ করতেছি, যে তুই যেখানে এক রেমিটেন্সের 5টা সাল মুখস্থ করবি, সেখানে ওই 5টা তথ্য হচ্ছে পার ক্যাপিটা ইনকাম, জিডিপি গ্রোথ রেট, ওভার পভার্টি রেট, এখান থেকে হচ্ছে করতে হবে। এক্সেল। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। আমি একটু ক্লাসে ছিলাম, একটু পরে ফোন দেই। লিভ দে মানে কিসের থেকে? ও আচ্ছা আচ্ছা, আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক করেন, হয়তো হইতে পারে। আমি আমি ঠিক করে দিচ্ছি। হ্যাঁ, আমি রেকর্ডেড ক্লাস করছি, তো আমি পরে আপনাকে নক দিচ্ছি। কথাগুলো রেকর্ড হয়ে যাচ্ছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো হচ্ছে একজন পেইড ব্যাচেরই স্টুডেন্ট ফোন দিছিল ক্লাসের জন্য। তো যাই হোক, তো এই বিষয় যে আমরা একটা জিনিসের 5টা সাল মুখস্থ করতে গিয়ে যেন কখনো আমরা করি না, যে যে 5টা সাল মুখস্থ করতে, মানে মুখস্থ করতে আমার যে টাইম লাগবে সেই টাইমের মধ্যে আমরা 6টা এই ডাটা কিন্তু আমাদের মাথায় সেভ হয়ে যাবে, এবং আমরা প্রত্যেকটা ইকোনমিক রিলেটেড ফোকাসে এটা ইউজ করতে পারবো। ঠিক আছে, টিচার আপনি কত বছরের ডাটা জানেন এটা দিয়ে আপনাকে কি বিচার করবে, যে খুব ভালো যে আপনি 5টা 7 বছরের ডাটা মেমোরাইজ করে রাখছেন? না, টিচার দেখবে যে আপনি প্রোগ্রেসটা দেখাতে পারছেন কিনা। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে ইনক্লুসিভ ডেভেলপমেন্টের ডাইমেনশন গুলো কি কি। এগুলো জাস্ট আমাদের কিন্তু শুধু ইনক্লুসিভ ডেভেলপমেন্ট না, প্রত্যেকটা ডেভেলপমেন্টের ডাইমেনশন। তো এটা আমরা দেখি আমরা কি কি এখানে অ্যাড করেছি। প্রথম হচ্ছে প্রোডাক্টিভ এমপ্লয়মেন্ট। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে পোভার্টি রিডাকশন, ইনইকুইটি রিডাকশন, হিউম্যান ডেভেলপমেন্ট, ইকোনমিক গ্রোথ, সোসিও ইকোনমিক অ্যামেনিটিস, গভর্নেন্স, জেন্ডার ইকুইটি। ঠিক আছে, এগুলো হচ্ছে আমি ইউবিসি শিট থেকে আর কি এই চিত্রগুলো নিয়েছি। হ্যাঁ, এটার কপিরাইট হচ্ছে তাদের। ওকে, কারণ এটা টেবিল করতে গেলে আমার অনেক সময় লাগতো। তো এখানে আমি এবার একটা কি করছি, যে এখানে কিন্তু আমি একটা কোটেশন দিয়ে দিয়েছি। ওভার দ্য পাস্ট 15 years বাংলাদেশ has made incredible progress. It's spurred economic growth, reduction poverty, increased access education, health resources, ওয়ার্ল্ড ব্যাংক। না, ওয়ার্ল্ড ব্যাংক যেটা বলছে ইকোনমিক রিলেটেড একটা কোটেশন, 10টা থেকে আরেকটা এখানে আমি কিন্তু ঢুকিয়ে দিয়েছি। ঠিক আছে, যেটা বলেছিলাম যে 3টা কোটেশন থাকলে মাঝে আরেকটা ইনক্লুড করে দেওয়া যায়। তারপরে চ্যালেঞ্জ কি, চ্যালেঞ্জ যা ছিল হুবহু সেম, দুই একটা যদি রিলেভেন্ট আপনারা অ্যাড করতে চান করে দিবেন। যেমন ইনক্লুসিভ ডেভেলপমেন্টের সাথে কিন্তু ইনকাম অ্যান্ড ওয়েলথ ইনইকুয়ালিটিটা অনেক গুরুত্বপূর্ণ। অ্যাক্সেস টু বেসিক সার্ভিসেস, যে সবাই গ্রামে যারা থাকে তারা সব সার্ভিসেস পায় না। আর বাকি যেগুলো ছিল ওখানে যা ছিল হুবহু কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো আপনারা এখান থেকে 4 থেকে 5টা ব্যবহার করলেই হবে, সব কিছু লেখা লাগবে না। আমি সব লিখি কি জন্য, কারণ সবার তো সব part পছন্দ হবে না। আপনাদের যা যেটা পছন্দ হবে আপনারা সেটা সেটা ইউজ করবেন। ওকে, তারপরে কি সলিউশন ইন অ্যাচিভিং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, এখানে জাস্ট ওই নামটা চেঞ্জ করে দিবেন, যেটা দিবেন এখানেও কিন্তু বাকি যা ছিল আমি কিছুই পরিবর্তন করিনি। আপনারা যদি বিশ্বাস না হয় মিলাই দেখতে পারেন, এবং দেখবেন যে ফোকাসের সাথে হুবহু কিন্তু মিলে গেছে। ঠিক আছে, যেমন এখানে ইনক্রিজিং রেমিটেন্স ফ্লো, স্কিল ম্যান পাওয়ার, পোভার্টি অ্যাডাপ্ট ইমপ্লিমেন্ট, তাই না? তারপরে হচ্ছে ইস্টাবলিশ রুল অফ ল, পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স, এই হাবিজাবি, এই যে রিডিউস পোভার্টি এন্ড ইনক্রিজিং পার ক্যাপিটা ইনকাম, এই যে এটসেট্রা এটসেট্রা। এটা মানে এই পয়েন্ট গুলাই আর কি ইকোনমিকের বাইরে আসলে আপনার যে ইয়েগুলা সলিউশন আপনি খুঁজে পাবেন না। ঠিক আছে, খুঁজে পাইলে নিজের মতো নোট করে নিতে পারেন। হ্যাঁ, গভর্নমেন্ট কি কি নিতে পারে এগুলো আমি কোনো পরিবর্তন করিনি, আগে যে ফোকাস রাইটিং এ যা ছিল তাই মিলিয়ে দেখবেন সবগুলো এর সাথে মিলে গেছে, কিন্তু কনক্লুশনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো আমি এটা বারবার ক্লাসে আপনাদের বলি সেই লাইনটা, যেটা আমি খুবই ইউজ করতাম পরীক্ষার হলে, আপনারাও এটা ইউজ করবেন বেশি বেশি। বাংলাদেশ has come a long way in its economic growth from USD 6.3 billion in 1972, তাই না? 1972 সালে আমাদের জিডিপি সাইজ ছিল 6.3 বিলিয়ন। আচ্ছা, কিসে ছিল? জিডিপিতে। এখন সেটা কত হয়েছে? 460 বিলিয়ন হয়ে গেছে। আর বাংলাদেশে হচ্ছে 35th লার্জেস্ট ইকোনমি নমিনাল টার্মে, আর 25 লার্জেস্ট ইকোনমি কি পিপিপিতে, মানে ক্রয় ক্ষমতার দিক থেকে। When development in inclusive society becomes fairer, stronger and more sustainable, therefore inclusive development is essential
ফর লং টার্ম প্রোগ্রেস অ্যান্ড শেয়ার প্রসপারিটি। এখানে আমরা ডেভেলপমেন্ট ইজ ইনক্লুসিভ না দিয়ে হোয়েন ডেভেলপমেন্ট ইজ লাইক রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি বিকামস, ওই একই দিবেন। আর রুরাল ডেভেলপমেন্ট ইজ এসেনশিয়াল ফর একই, মানে যতগুলো পয়েন্ট শুধু নাম চেঞ্জ করে দিলে কিন্তু আপনাদের পুরো ফোকাসটা রেডি হয়ে যাচ্ছে। শেষে আমি আরেকটা কোটেশন দিয়েছি যে বাংলাদেশ ইজ কনসিডার্ড অ্যাজ এ রোল মডেল ফর আদার ডেভেলপিং ইকোনমিক্স ইন অ্যাচিভিং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট। আচ্ছা, এই ফোকাসটা এইভাবে আপনি লিখে আসতে পারেন তাহলে কত মার্ক পাবেন একটু কল্পনা করুন। মানে এত সুন্দর করে যদি, আমি নিজের লেখা বলে বলতেছি না, মানে এইভাবে তো আমি নিজেও পরীক্ষার হলে লিখতে পারবো না, কারণ এত কিছু আমার মাথায় আসে না, ঠিক আছে, কিন্তু আমি ঠিক এইভাবেই কিন্তু প্রিপারেশন নিয়ে যাই। তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এটাতে এভাবে যদি লিখতে পারেন আপনি অবশ্যই মানে 22 থেকে 27 পর্যন্ত পাবেন টিচার অনুপাতে। হ্যাঁ, এক এক টিচারের পয়েন্ট অফ ভিউ এক এক রকম। তো এইটা কিন্তু নিজের মতো করে ফ্রি হ্যান্ডে লিখতে গেলে দেখবেন যে 17-18 পার হচ্ছে না, ঠিক আছে। তো আশা করা যায় যে মোটামুটি আপনারা ধারণা পাইছেন যে কমন ফরম্যাটটা কিভাবে ইউজ করতে হয়। আর এই পিডিএফটা আপনাদেরকে দিয়ে দিব, এইটা নোট করে নেবেন। তাহলে দেখা গেল আমাদের লাস্ট 21 সাল 22 সাল ভিত্তিকে যে যে প্রশ্নগুলো এসেছিল সবগুলো কিন্তু একটা দিয়ে সম্ভব ছিল। যেমন এটা ছিল আমাদের ক্যাশে, এডিতে, অফিসার জেনারেলের, রুরাল ডেভেলপমেন্ট হচ্ছে আমাদের অফিসার আরসিতে আসছিল। আরসি হচ্ছে 21 সাল ভিত্তিকে, ফিনান্সিয়াল ইনক্লুশন, এইগুলো সবই এই কয়টাই ঘুরে ফিরে দেখেন আসছে। আমাদের অ্যানালাইসিসও দেওয়া আছে ডেরাইভের মধ্যে, আপনারা দেখবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।